আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা একা। কে আবার ফোন করলো? ও রুমা। হ্যালো রুমা। হ্যাঁ, কি বলো তুমি? তোমার বাচ্চা হয়েছে? এখনো চাকরি পেলাম না, বেকারে আছি। এই বাচ্চাকে আবার কিভাবে মানুষ করব? আরে তুমি বুঝতে চেষ্টা করো, আমি কি বলি শোনো। তুমি এই বাচ্চাটাকে চুপ করে যে কোনো একটা ডাস্টবিনে রেখে আসো। তুমি বোঝো না, এখনো তোমাকে বিয়েই করি নাই। একটা সমাজের ব্যাপার স্যাপার আছে না, মানুষ বলবে বিয়ের আগে বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, কি তুমি ভয় পাও? আরে বুঝতে চেষ্টা করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাকে রেখে আসতে হবে না, আমি যাচ্ছি। বাচ্চাটাকে নিয়ে জঙ্গলে ফেলে আসবো। আচ্ছা ঠিক আছে। এই মুশকিলে পড়লাম। হ্যাঁ, বিয়ে শাদী করি নাই, তার আগে বাচ্চা, আর আমি বেকার। না, একটা কাজ করতে হবে, ওকে জঙ্গলে ফেলে রাখবো। হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি যাইতে হবে, লোকজন দেখি ফেললে সমস্যা হবে। এখানে তো আশেপাশে কেউ নাই, এইখানেই এই বাচ্চাটাকে রেখে যাই, তাহলে খুব ভালো হবে। এখন আমি চলে যাই। চাচা চাচা, ওখানে একটা বাচ্চা কান্দেছে। কোথায়? ওখানে চাচা। চলেন তো দেখি। না গেলে কুকুর বিলে খেয়ে ফেলবে। চলেন তো দেখি। চলো। কে ফেলাই দিয়ে গেল? হ্যাঁ, ও যাই, এই বাচ্চাটা নিয়ে যা জমিদার ওখানে দেই, না দিলে তো কুকুর শিয়ালে খায় ফেলাবে। চাচা, আমি ওই দিক থেকে আসলাম, আসতে দেখি ওই জঙ্গলে এই বাচ্চা একটা কাঁদতেছে। ওই বাচ্চাটা দেখিয়ে নিয়ে আসলাম, যদি না আনতাম খুব শুয়ে তো খায় ফেলতো। আপনার দেওয়ার জন্য নিয়ে আসলাম, বাচ্চাটা নেন। আরে এত সুন্দর বাচ্চা, কার যে বুকের ধন। ভালো করেছেন আপনি, যদি না নিয়ে আসতেন হয়তো বা বাচ্চাদের কুকুর শিয়াল খেয়ে ফেলতো। আপনি নিয়ে এসেছেন, ভালো হয়েছে। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে অনেক দিয়েছেন, তা থেকে এই রেজেক আসবে ইনশাআল্লাহ। তো আপনিও মাঝে মধ্যে খোঁজ রাখবেন। ঠিক আছে চাচা, আমি তো আসবোই। আপনার অনেক আরো আল্লাহ দিবে, আপনার মন এত ভালো। ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চাচা যাই। ডাকাত সর্দার, আমার একটা কাজ করে দিতে হবে আপনাকে। কি কাজ করতে হবে বল? এই কাজটা করতে পারলে আপনাকে আমি 50,000 টাকা দেব। এই যে মোবাইলের এই লোকটাকে দেখতে পাচ্ছেন না, হ্যাঁ তার হাত পা ভেঙে দিতে হবে। ঠিক আছে, আমি এমন কোনো কাজ পারি না যে করতে পারবো না। ঠিক আমি আছে, এটা করে দিব। করতে পারলে 50,000 টাকা। ঠিক আছে, চিন্তা করা লাগবে না, যা। ঠিক আছে। আজকেও পার্কে যাব, আজকে অনেক মজা করব। আজকে নতুন একজনের সাথে আমার দেখা হবে, কি যে মজা হবে না। হ্যাঁ, কে? কে? আমরা ডাকাতের দল, আমরা আইছি তোর হাত পা ভাঙার হুকুম পেয়েছি, এই জন্য আমরা এসে গেছি। আমারে? কিন্তু কেন? কেন আমরা তাক জানি না, আমরা কিন্তু অর্ডার পাচ্ছি তাই আসছি। এই তোরা ধর। এ
আব্দুর রহিম, আব্দুর রহিম, এই কাজ হয়ে গেছে, টাকা দে। কি কাজ হয়ে গেছে? হ্যাঁ, কাজ হয়ে গেছে। দাঁড়া, আগে খবর নেই। হ্যাঁ, কি কাজ হয়নি? ওরা ওরা হাত পা ভেঙে দেয়নি? তাহলে কার হাত পা ভেঙে দিয়েছে ওরা? এই, হ্যাঁ, তোর কার হাত পা ভেঙেছিস? চোখে কম দেখি রে, কি ভেজাল হয়ে গেছে মনে হয়। ছবি দেখেছি একজন তোর হাত পা ভাঙছে, একজনকার। আমি তো টাকা দিতে পারবো না, আমি টাকা দেবো না। পানি 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 পানি। কে মা তুমি? কে তুমি? হ্যাঁ? আর এই কাপড়টা কোথায় পেয়েছো? বলো মা, বলো তুমি কে? এই কাপড় আমার চেনা চেনা লাগতেছে। বলো মা, বলো। কি হয়েছে? যাও মা, তুমি যাও যাও যাও। কি হয়েছে ভাই? ভাই, আমি এক হতভাগা। এই যে মেয়েটা পানি খাওয়াইলো আমাকে, ও কে? আর এই কাপড়টা সে কোথায় পেয়েছে? এটা অনেক বড় ইতিহাস। আজ থেকে অনেক দিন আগের কথা। আমার গ্রামের একজন চাচা, সে মৃত্যুবরণ করেছে। সে একদিন এই বাচ্চাটাকে এই কাপড়ে জড়ানো অবস্থায় জঙ্গলে কুড়ে পেয়েছে। উনি এসে এই বাচ্চাটাকে আমার হাতে তুলে দিয়েছে। হ্যাঁ? আজকে সে অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ? কি? এ তো আমারই সন্তান। আমি কি ভুল করেছি? এই বিপদের সময় আমার সন্তান আমার সেবা করলো। আমি আমি কি পাপ করেছি? মৃত্যুর পর আমি আপনার কাছে আমি কি জবাব দিব? কি জবাব দিব? আমার সন্তান অন্যের ঘরে মানুষ হয়েছে, আমি বাবা থাকতে এখন আমি কি করি? আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূরা মাইদা 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যদি কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করে, সেটা যদি হত্যার অপরাধ বা বিশৃঙ্খলার অপরাধ না হয়, সেজন্য পুরো মানব জাতিকে হত্যা করলো। আমরা দেখি এরকমভাবে হাজারো অসহায় শিশুকে হত্যা করা হচ্ছে। তাই আসুন না, শিশু হত্যা থেকে বিরত থাকি, সুন্দর জীবন গড়ি। ভিডিওটি সামান্যতম শিক্ষণীয় হলে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ারে পারে মানুষের ধ্যান ধারণাকে পরিবর্তন করতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।